যদি দিতে চান তবে অনুগ্রহ করে দান করুন, যদি নিতে চান তবে অহংকার ত্যাগ করুন, যদি পেতে চান তাহলে শ্রীকৃষ্ণের হাত নাও। শ্রীকৃষ্ণ বলেছেন, সাফল্য যদি জল হয় তাহলে শুধু কাজ করুন। সাফল্যের ফল আপনার সামনে থাকবে। মানুষের জীবন মানেই কাজ করা। সময় যেমন চলে যায় তেমনি মানুষকেও তার কাজকে গতিশীল রাখতে হয়। কিন্তু কাজ বেছে নেওয়ার সিদ্ধান্ত ঠিক না ভুল, এটা মানুষকে নিজের জন্য চিন্তা করতে হবে। মানুষের জীবনে আশা ছোট হোক বা বড় হোক তাতে কিছু যায় আসে না, কিন্তু যখন হতাশা আসে তখন সব কিছু কৃষ্ণপ্রেমের বিপরীত হয়ে যায়। মানুষের জীবনে আশা ছোট হোক বা বড় হোক তা বিবেচ্য নয়, কিন্তু যখন হতাশা আসে তখন সব কিছু উল্টো হয়ে যায়। আপনি যদি জগতের মায়া ত্যাগ করেন তবে আপনি ঈশ্বরকে পাবেন। ঈশ্বরকে খুঁজে পেলেই দুনিয়ার মায়া আপনা আপনি দূর হয়ে যাবে। এটাই চূড়ান্ত সত্য। এটা ঠিক যে মানুষের চাহিদা পূরণ করা যায়, কিন্তু মানুষের ইচ্ছা পূরণ করা অসম্ভব। জীবনে সন্তুষ্টি সর্বোচ্চ রাখুন। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, হতাশা ত্যাগ করো। আজ না হলেও কাল অবশ্যই আশার আলো জ্বলবে। হৃদয় নোংরা হলে অন্তর পরিষ্কার করুন, শরীর আপনা আপনি পবিত্র হয়ে যাবে। পৃথিবীতে কেউ মনের চেয়ে দ্রুত চলতে পারে না। যে ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করেছে সে নিজেকে নিয়ন্ত্রণ করেছে। রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু। অতিরিক্ত রাগ বুদ্ধিকে কলুষিত করে এবং কলুষিত বুদ্ধিসম্পন্ন ব্যক্তির জীবন নষ্ট হয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির চিন্তা তার চরিত্র তৈরি করে। এই চিন্তাই শুদ্ধ হলে চরিত্র আপনা আপনি সুন্দর হয়। শ্রীকৃষ্ণ সর্বদা ভালো লোকেদের পরীক্ষা করেন, কিন্তু সর্বদা তাদের সাথে থাকেন। সত্য একটি তিক্ত ঔষধের মতো, যা শুরুতে পরীক্ষা করে কিন্তু মিথ্যার শিকড় কেটে ফেলে দেয়। সুখ আমাদের কিছু মুহূর্তের জন্য তৃপ্তি দেয়, কিন্তু সন্তুষ্টি সবসময় আমাদের সুখ দেয়। যা আছে তা গণনা করো না, এবং যা পাওনি তা গণনা করতে ভুলবেন না। দুঃখ সবারই আছে, কিন্তু যারা দুঃখকে দুঃখ বলে মনে করে না, দুঃখ তাদের জন্য সুখে পরিণত হয়। যাদের সহ্য করার শক্তি আছে কেবলমাত্র তারাই সফল। শ্রীকৃষ্ণ বলেন, 4টি জিনিস কখনোই ভুলে যাওয়া উচিত নয়: বড়দের সম্মান করা, মূর্খদের সাথে ঝামেলা না করা, ছোটদের উপদেশ দেওয়া এবং জ্ঞানীদের কাছ থেকে পরামর্শ নেওয়া। সৌন্দর্য আমাদের দেখতে কেমন তা নয়, সৌন্দর্য হলো আমরা অন্যদের প্রতি কেমন আচরণ করি। ঝাড়ুতে যতক্ষণ একটি বন্ধন থাকে ততক্ষণ এটি আবর্জনা পরিষ্কার করে। বন্ধন মুক্ত হলে ঝাড়ু নিজেই আবর্জনা হয়ে যায়। তাই সর্বদা নিজের লোকেদের মনে রাখবেন। শ্রীকৃষ্ণ বলেন, ছোটবেলায় ঘুমাতেন, কিন্তু এখন শুধু ঘুমাও ক্লান্ত হয়ে। চলুন ভুলে যাই গতকাল যা ছিল। আপনার আজ যা আছে তা নিয়ে বাঁচুন, তারপর ভবিষ্যৎ দেখুন। অনুশোচনা অতীতকে পরিবর্তন করতে পারে না এবং উদ্বেগও পারে না ভবিষ্যৎ পরিচালনা করতে। তাই বর্তমানকে উপভোগ করাই জীবনের প্রকৃত সুখ। জয় নিশ্চিত হলে সবাই অর্জুন হতে পারে, কিন্তু মৃত্যু যখন নিশ্চিত তখন অভিমন্যু হওয়ার জন্য সাহসের প্রয়োজন হয়। জীবনে দুজন মানুষ থাকা খুবই গুরুত্বপূর্ণ। একজন কৃষ্ণ, যিনি যুদ্ধ না করে তবুও জয় নিশ্চিত করেন। দ্বিতীয় কর্ণ, যে পরাজয় আপনার সামনে এসেও আপনাকে ছাড়ে না। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে নিজেকে কারোর উপর নির্ভরশীল হতে দেবেন না, কারণ একজন ব্যক্তি খুবই স্বার্থপর। যখন সে আপনাকে পছন্দ করবে সে আপনার খারাপ কাজগুলো ভুলে যাবে। যখন সে আপনাকে অপছন্দ করে তখন ভুলে যাবে আপনার কল্যাণ। মানুষের দুটি দিক আছে, একটি যা আমরা বুঝতে পারি এবং অন্যটি শুধুমাত্র দেখানোর জন্য। পার্থক্য হলো কেউ কেউ মানবতার জন্য বেঁচে থাকে, আর কিছু নিরপরাধ মানুষ তাদের জন্য বেঁচে থাকে যারা রাগে জীবন নিয়ে কান্না করতে শুরু করে। জীবনের কিছু অধ্যায় আছে যা আজ না হলেও কালকে বন্ধ করতে হবে। অতএব যা আজ আপনার জন্য নয় তাকে জোর করে ধরে রেখে লাভ কি? সারা জীবন একা থাকলেও কারোর সাথে সম্পর্কের জন্য নিজেকে জোর করবেন না। খোঁজ খবর রাখুন। আজকাল মানুষ দ্রুত জিজ্ঞাসা করবে, আপনি আমাদের জন্য কি করেছেন? কোনো ব্যাপার না। মানুষ যতই খারাপ হোক না কেন, সে কি অবস্থায় আছে পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করার মধ্যেই অবশ্যই কিছু পূর্ণ আছে। আপনি কেবল এই তৃপ্তি পান যে এই জনাকীর্ণ পৃথিবীতে কেউ আছেন যে তোমারও।
খারাপ মানসিকতার মানুষ যদি বুঝিয়ে সব বুঝতে পারত, তাহলে শ্রীকৃষ্ণ কখনোই মহাভারত হতে দিতেন না। সম্পর্ক যেমনই হোক না কেন তা এমনভাবে বজায় রাখুন যেন সম্পর্কের সুতো যেন সারা জীবন হারিয়ে না যায়। জীবনের প্রতিটি সোনালি মোড়ে থাকুক স্মৃতি। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে এত ব্যস্ত হও যে অনুশোচনা, ভয়, দুঃখ ও ঘৃণা যেন সময় না পায়। কারণ একজন শূন্য ব্যক্তি সবচেয়ে অসুখী থাকে। একা হাঁটতে শিখুন। আজ যে তোমার সাথে আছে সে কাল থাকবে এটা জরুরি নয়। এমন কিছু ভুল করবেন না যাতে মানুষ আপনাকে খারাপ সময় ছেড়ে চলে যায়। আপনি যদি একজন ভালো মানুষ হন তবে মানুষ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি সুখে আছো এটা ভালো কথা, তোমার কারণে কেউ সুখী এটাই সবচেয়ে ভালো কথা। শ্রীকৃষ্ণ বলেছেন, কেউ যদি আপনাকে দুঃখ দেয় তবে খারাপ মনে করবেন না, কারণ যে গাছ মিষ্টি ফল দেয় লোকেরা তাতেই পাথর ছুঁড়ে মারে। নীরব থাকা একটি সাধনা এবং চিন্তা করে কথা বলা একটি শিল্প। আপনি কোন পরিস্থিতিতে বাস করছেন তা কেউ চিন্তা করেন না। আপনাকে নিজের পরিস্থিতি পরিবর্তন করতে হবে। আপনি নিজেই এতটাই শক্তিশালী হন এবং প্রতিশ্রুতি দিন যে পৃথিবীর কোনো কিছুই আপনার মনে শান্তি নষ্ট করতে পারবে না। কারোর জীবনে যদি তোমার জায়গায় অন্য কেউ আসে তবে আপনার পিছিয়ে যাওয়াই ভালো। একজন ব্যক্তি কেবলমাত্র সেই সম্পর্কগুলি দ্বারা ক্লান্ত হয়ে পড়ে যা তার একমাত্র সান্ত্বনা। আপনি যদি দুঃখের দিকে মনোনিবেশ করেন তবে আপনি সর্বদা দুঃখী থাকবেন, এবং আপনি যদি সুখের দিকে মনোনিবেশ করেন তবে আপনি সুখে থাকবেন। আপনি যে বিষয়ে মনোযোগ দেবেন সেই বিষয়টি আপনার উপর সক্রিয় হয়ে উঠবে এবং অবিলম্বে আপনার জীবনে প্রবেশ করতে শুরু করবে। এটাই প্রকৃতির নিয়ম। যারা মিষ্টি করে কথা বলে তারাই আমাদের পিঠে ছুরির আঘাত করে। মানুষ একসাথে থাকে এবং ঈর্ষান্বিত হয়। তারা সম্পর্ক বজায় রাখে এবং শত্রুতাও বজায় রাখে। তাদের মুখে কিছু আছে, আবার পিছনে অন্য কিছু। শকুন কোথাও চলে গেছে কারণ তারা অনুভব করেছে এবং দেখেছে যে মানুষ আমাদের চেয়ে ভালো, এখানে আমাদের প্রয়োজন নেই। যারা আপনার সংগ্রাম দেখেছেন কেবলমাত্র সেই জানে আপনার সাফল্যের মূল্য। মনে রেখো, যেদিন তুমি তোমার চিন্তা বাড়াবে সেদিন বড় মানুষ তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে। যারা অন্যের মুখে হাসি দেখতে চান, ঈশ্বর কখনো তাদের হাসি কেড়ে নেন না। তারা সবসময় সেই সব লোকেদের সামনে থাকবে যারা আপনাকে পছন্দ করে না, এবং আপনার সুখ তাদের শান্তিতে থাকতে দেবে না। কারোর পিছনে ছুটে নিজের মূল্য কখনো কমিয়ে দিও না। যে তোমার সে কখনো তোমাকে ছেড়ে পালাবে না, এবং যে তোমার নয় সে কাছে এসেও পরে তোমার থেকে দূরে চলে যাবে। যারা বলে তাদের কাছে সময় নেই, তাদের কাছে প্রচুর সময় আছে, কিন্তু তারা আপনাকে দেয় না। এই জিনিসটি যতই দংশন করবে আপনি খাদে পড়া থেকে বাঁচবে। তাই পরের বার তাদের সামনে সময় ভিক্ষা করবেন না।